বারান্দার ভেতরে থাকা গাছগুলোকে আজকে একটু রোদে দিয়েছিলাম, আর একটু ভালো করে পানি ছিটিয়ে পাতাগুলো ধুয়ে দিয়েছি। আজকে হলো ফাল্গুন মাসের 20 তারিখ। অনেক বেশি ধুলো, কড়া রোদ ছিল সারাদিন। এই তো আমার বাগানে কিছুটা অংশ যা হোক অগোছালো হয়ে গেছে। শেলফ বানাতে দিয়েছি, ইনশাল্লাহ পরে গোছানো একটি ছবি শেয়ার করব। বাড়ি থেকেই মাটির উর্বরতা বাড়ানোর জন্য কতগুলো উপকরণ সংগ্রহ করে থাকি। চায়ের পাতা, পেঁয়াজের খোসা, ডিমের খোসা ব্লেন্ডারে পাউডার করে নেওয়া। আর এখানে রয়েছে আরও কিছু গাছের জন্য প্রয়োজনীয় উপকরণ এবং সাজানোর জন্য পাথরকুচি, মার্বেল এগুলো, এছাড়াও ফুরাডন, ড্যাপসার। এগুলোকে সবগুলোকে এক জায়গায় রেখে দিতে পারলে আসলে খুঁজতে হয় না। আমার বসার ঘরে দুটো টেবিল আছে যেগুলো এখন আর ঠিক যাচ্ছে না সোফাগুলোর সাথে, তাই এগুলোকে বারান্দায় নিয়ে এসে সাজিয়ে রাখছি। দুটো টেবিল পাশাপাশি রেখেছি। এখন নিচের দিকে আমি গাছের প্রয়োজনীয় উপকরণগুলো রেখে দিব। প্রথম টেবিলের নিচের অংশে এগুলোকে একটু গুছিয়ে রাখলাম যেন সহজেই খুঁজে পাওয়া যায়। আর দ্বিতীয় টেবিলের নিচে এভাবে বড় বোতলগুলোকে রেখে দিলাম। এগুলো আসলে ওটসের বোতল, খেয়ে খেয়ে খালি হয়েছে, আমি জমিয়ে রেখে এগুলোকে রিসাইকেল করেছি। একটিতে রেখেছি পেঁয়াজের খোসা, যা গাছের জন্য খুব উপকারী। আরেকটিতে হচ্ছে ব্যবহৃত ডিমের খোসার পাউডার এবং বানানো চায়ের যে চা পাতাগুলো থেকে যে আমরা ফেলে দিই সেগুলো গাছের জন্য খুব উপকারী। সেগুলো আমি বোতলে করে এইভাবে রেখে দিচ্ছি, যখন প্রয়োজন হবে গাছে দেব। এই তো আমি গাছের টেবিলের উপরি ভাগটাও একটু সাজিয়ে নিচ্ছি এবং আপনাদের সাথে শেয়ার করব। আমার ডাইনিংয়ের একটি রানার কিছুটা ছিঁড়ে গিয়েছিল, তো আমি এগুলাকে কেটে ছোট করে এভাবে ম্যাট হিসেবে ব্যবহার করব। আর এখানে সুন্দর করে কিছু গাছ রেখে দিব যেন বারান্দাটাতে দেখতে একটু সুন্দর লাগে। টেবিল দুটো ফেলে না দিয়ে আমি এভাবে একটু রিসাইকেল করে নিলাম। যাক, আমার এই গাছের প্রয়োজনীয় উপকরণগুলো সুন্দরভাবে থাকলো। উপরে দুটো গাছ দিয়ে দিলাম। এগুলো আমারই করা চারা, আমার অনেক ভালোবাসার, অনেক প্রিয় ফিলোডেনড্রন। আর এটাকে আমরা সাধারণত মানি প্ল্যান্ট বলি, আরেকটি নাম আছে পথস। এই একই গাছ বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন আকার ধারণ করে। আচ্ছা, আজকে এই পর্যন্তই শেষ করছি। আজান দিয়ে দিয়েছে।